আমাদেরকে জালিসুর রহমানের জান্নাতের বাগানে এসে এবং বসে কিছু কথা বলা এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দ্বারা দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্বের মানবতার রাষ্ট্রদূত, আমার আপনার নেতা, বিশ্বনেতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দরুদ পড়ুন। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে আল্লাহর নবীর মতো নেতা আর কি একটা আসবে? কথা হয় না, আসবে কি? আর হবে? আমাদের মতো যত বড় পাগড়িওয়ালা, টুপিওয়ালা মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব, জাজ সাহেব, দোরা সাহেব, যত সাহেবই থাকুন, আমাদের নবীর মতো একটা নেতার পৃথিবীতে আসার সম্ভাবনা নাই। অথচ সেই নেতা স্লোগান মুখের মধ্যে না নিয়ে যার যার ব্যক্তিত্ব স্লোগান, ব্যক্তি পূজারী। আমরা সবাই অমুক সেনা, কথা বল ঠিক না ঠিক? দল যেটাই করো সমস্যা নাই, কিন্তু নবীর সেনা বলতে কি ভয় লাগে নাকি? কত বড় গর্ধ! আমরা সবাই তারেক সেনা, আছে না নাই? বলতেছি, ডিনাই করতেছি না। তো তারেক সেনা বার্তা যদি নবীর সেনা বলতো, দাম বাড়তো না? বাড়তো। তাহলে আমরা সবাই তারেকের সৈনিক, জিয়ার সৈনিক। আহা, আল্লাহ না করুক, দয়া করে আল্লাহ সকলকে জান্নাতবাসী করুক। সকলে মিলে আমিন। যদি হে দেহা পথে যায়, তাহলে যার স্লোগান দিলাম, আমি কি সোজা পথে যাওয়ার সম্ভাবনা আছে? কথা হয় না। তাহলে আমাকেও দল আমি যেটাই করি সমস্যা নাই। যদি নেতা হিসেবে নবীকে মানতাম, দল যেটাই করে যদি ভালো কাজগুলা করতাম, যে যাই করে করুক, কিন্তু আমার ব্যক্তিগত জীবন থেকে ভালো কাজ করবো, তাহলে তার সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিবে। কোন এক ব্যক্তি সংগঠনের সম্পৃক্ততা একটা ছেলেকে, ছাত্রলীগের একটা ছেলেকে জিজ্ঞাসা করছিল একটা বিষয়। তুমি বলতেছে বঙ্গবন্ধুর নাম নিয়ে যেন আমার মৃত্যুবরণ হয়, নাউজুবিল্লাহ। ঠিকানা কোনো আল্লাহ জানে। এ কথা একজন বলে ফেলেছি, বঙ্গবন্ধু শব্দ দ্বারা যেন আমার মৃত্যুবরণ হয়, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের যেরকম শ্রোতা, ওই রকম দুনিয়াতে নেতা জন্ম নিতেছে। কতক্ষণ ঠিক না ঠিক? পাবলিক যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, এতক্ষণ আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একজনও ঠিক হওয়ার সম্ভাবনা নাই। পাবলিক আগে ঠিক হওয়া লাগবে, তারপরে কি চেয়ারম্যান, মেম্বার ঠিক হবে। আমি যদি দেখা পথে চলি, ফাঁসিতে হত্যা করার ক্ষমতা জনগণের আছে, কিন্তু জনগণ চেয়ারম্যানে কিছু বলতে পারে না। কেন? কারণ জনগণ চোর নাম্বার 1। কারণ নিজে যদি চোর হয়, আর এক চোরে কিছু পাওয়া যায় না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। পাবলিক যদি ভালো হয়, এই দেশের চেয়ারম্যান, মেম্বার সবগুলাই সৎ হবে, কারণ পাবলিক আগে সৎ হওয়া লাগবে। সাহাবায়ে কেরামের জীবনী শুনতে চান? সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে তখন খানা ছিল না, কোন এক সাহাবী ঘরের মধ্যে খানা নাই। ওই সাহাবী তখন রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই ওমরের সময় যার ঘরে খানা নাই, এই ব্যক্তি সাহাবী যা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ঘরে আজ 3 দিন যাবত ইন্দুর ঢোকে না। কি ঢোকে না? ইন্দুর ঢোকে না। ওমরের বুঝতে বাকি নাই যে ইন্দুর যেহেতু ঢোকে না, তাহলে আর ঘরে খানার ব্যবস্থা নাই, না খেয়ে আছে। তখন প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? কোষাগার থেকে কিছু আটা, কিছু গম, জব, খেজুর, চর্বি এগুলা নিয়ে তার ঘরে পৌঁছালেন। সুবহানাল্লাহ। আর আমাদের পাবলিকের অবস্থা হলো এই, যার ঘরে বিদেশি কম্বল আছে, সেও 2 টাকার কম্বলের জন্য পরিষদে দৌড় পড়ে। দেখছি এই জিনিস আমি আশ্চর্য হয়ে যায়। খালি মেম্বারের দোষ দিলে চলবে নাকি? অত সোজা না তো। এই দিন মজুর আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবে। দিন মজুর যারা কামলা বেচে খায়, এদেরকে জব দিতে আল্লাহর কাছে আছে। তুমি কয় ঘন্টা তুমি কাজ করলে মালিকে, এবং ফাঁকি দিলা কয় মিনিট। খালি উপর লেভেলের লোক দিবে এরকম না।
সবাইকেই দিতে হবে, যার যতটুকু ওজন, ওজন বরাবর তার হিসাব দিতে হবে, কোনো ছাড় নাই। যার ঘরে চাউল বস্তা বস্তা ধানের খেত লাগানো, সে কয় একটা চালের কাঠ করে দেন। কি করবে বলে হাসে খিলাবো, হাই রে শালা সব বলে ছিল। একজন মানুষ মোটা চাল খাইবো, সে পাইতেছে না একটা চাউলের কাঠ, আর ও ঘরে চাল থাকার পরে কাঠ খেলে ওকে আসে খিলাবো, সব বলে ছিল। কার দোষ দেও? এই জন্য আসতে হবে আমাকে ওই জায়গায় যেখানে গেলে আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকতে পারবো, আল্লাহ তাআলার হুকুম হাকাম যদি আমি মানতে পারি, আমার সবকিছু ঠিক হবে। আমার ঘরে চাউল নাই, আমি কি করব? আমার ঘরে এক বেলার চাউল আছে, আরেকজন আছে বলতেছে ভাই একটা চালের কাঠ দিবেন না, ভাই আমার ঘরে অন্তত এখনো এক বেলার চাউল আছে, আমার যে অসহায় ওই ব্যক্তি তাকে দাও। আল্লাহর কসম, যেগুলা কাঠ আসে এই সমস্ত মানুষকে যদি পয়সা দেওয়া হয়, তাহলে এই নলকে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো যাদের আছে হেরাই করে এত ছোট লোক। রাগ করতেছেন নাকি?